কাকে কাকে তুমি জানতে কোপাবে? আমাকে কেন? আমার বর আছে, আমাকে কুপালে আমার বর আছে। এই যে আমার বর মশাই, ছবিগুলো পাঠাবে এইচডি করে পাঠাবে। এই যে দাদা, এই যে আরেকটা দাদা। আনু, তো এখন আমরা কি আপডেট কি? এখন আমরা কি করছি? এখন আমরা গিয়ে ঘুমাবো। এ বাবা, কি সব! এখনো খেলা হয়নি, গিয়ে আমরা শুধু লাঞ্চ করলাম, খেলবো। লাঞ্চ করে এখন আমরা বেরোলাম। সিরিয়াসলি বলছি, এই ফুসফাস টুকটাই যদি গেছে, তার কোনো ফুস করেছে, ও স্বীকার করছে যে ও ফুস করেছে। ইয়েস, রাইট। এত সিগারেটের গন্ধ ছাড়ছে, আমার ফুসের গন্ধ দুশো গন্ধে ছাড়ছে। ঠিক আছে, তো আনু, আমরা কোথায় যেন লাঞ্চ করলাম? মার্গারেট স্টেকে লাঞ্চ করেছি। তো আমরা মার্কেট স্টেকে লাঞ্চ করেছি, আর আমি আলাদা ভিডিও দেব, ঠিক আছে, আমার চ্যানেলে। তো আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখেন। আর এখানে যদি আপনারা আসেন তো অনেকই ভালো, ঠিক আছে। ফুড রিভিউ আমি দিচ্ছি, অনেকই বেস্ট ছিল, খাবার দাবার খুব সুন্দর ছিল। ওর মধ্যে থেকে আমাকে 4টে আইটেম খুব ভালো লেগেছে। আর কী কী ফুড ছিল সেগুলো তো ওই ব্লগেই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। ওর আলাদা একটা ব্লগ নিয়েছি। সো এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে, তো চলেন। আর ওয়েদার আপডেট বলছি, ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা হয়ে গেছে, ঠিক আছে, কেন বৃষ্টি আসতে পারে। তো ওখানে ট্রাইপড লাগানো হয়েছে, আমাদের মালপত্রর জন্য রেইনকোট পরানো হয়ে গেছে। তো আশা করি যেন না আসে, কেন এখনো রং খেলা আমাদের হয়নি, আমরা রং খেলতে চাই। সো গাইস, এখন আমরা বিজন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। মার্কেট স্ট্যাকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। মানে এখানে অ্যাটমসফিয়ারের কথা বলবো, তো দেখতে পাচ্ছেন কত কুয়াশা, মানে পুরো মনে হচ্ছে কি না আকাশটা পুরো ফেটে বাদল মানে ক্লাউডসগুলো সব কিছু নিচে এসে গেছে। রাস্তায় এত কুয়াশা হয়ে গেছে, ঠিক আছে, প্রপার কোনো কিছু দেখা যাচ্ছে না, নিচে তো কিছুই দেখা যাচ্ছে না। যেমন কি আপনাকে দেখাচ্ছি, দোকানপাটও এখানে অলমোস্ট সব বন্ধ আছে, ঠিক আছে। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, তো যখন তখন বৃষ্টিও নামতে পারে। বাট সিরিয়াসলি আমার একটু ভয়ও করছে, কেন কি রাস্তায় কিছু দেখতে পাচ্ছেন। এই দেখেন, রাস্তায় আপনারা কিছু দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সেই রাস্তায় আমাদেরকে ড্রাইভ করে চলতে হচ্ছে, ঠিক আছে। পাহাড়ের রাস্তা ভয় করে, যেমন কি দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কিছু না, তো মানে কিছুই না। আর সামনে থেকে গাড়িগুলোও আসছে, ঠিক আছে। তাও ড্রাইভার ভাইয়াকে বলেছি কি একটুখানি স্লো চালাতে, কেন কি সামনে থেকে গাড়ি আসছে, সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ না। আর রাস্তাটা তো পুরো কুয়াশাতেই ঢেকে গেছে, ঠিক আছে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখন গাড়িগুলো পাস হচ্ছে বলে ড্রাইভার ভাইয়া একটু সাইডে দাঁড় করিয়ে দিয়েছিল, এখন আবার রওনা দিয়েছে। সো এখন আমরা লেপচা জায়গা ক্রস করার আছে, তো তারপরে দেখি কি আগে চলে রাস্তা একটু পরিষ্কার হচ্ছে কি না। তো অনেকই সাবধানে গাড়িটা চালানো হচ্ছে, ঠিক আছে। এটা মার্চ মাসের টাইম, হোলির সময়। তো হোলির সময় মার্চ মাসের টাইমে এরম ওয়েদার আর এরম পাবো সেটা আমরা কোনো সময় আশা করিনি, ঠিক আছে। সো এখন দেখা যাক রাস্তাঘাটটা কেমন হয়। আমার মনে হচ্ছে কি পুরো রাস্তা এরমই থাকবে। এই দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে গাড়ি কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো এখন আমরা আবার জামে পড়ে গেছি, ঠিক আছে। এখন একটুখানি অনেকটা আগে এসে একটা জাম পড়ে লেগে গেছে, ঠিক আছে। ওখান থেকে গাড়ি পাস হবে, তারপরে এখান থেকে এক এক করে গাড়িগুলো চলবে। তো এখন ওয়েদারটা একটু ক্লিয়ার আছে, ঠিক আছে, দেখাই দিচ্ছে। আবার জানি না কি হবে, আর আবার সেই ব্যাপারটাই এসে গেল, কুয়াশা। আর এখন আমরা মনে হচ্ছে লেপচা জায়গাতে দিকে আমরা যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা কুয়াশা আছে। ডাকো ডাকো মাকে, আসো মা, ডগি ডাকো না। হাই মা, ডগি খেলবি? ডগি এসছে মা, আমার মা একটা ডগি এসছে, কি সুন্দর বিউটিফুল ডগি এসছে। তুমি ডাকো ডগিটাকে, এখানে আমি ভিডিও নিই।
জান এখন ডগিটাকে আদর করছে। এখানে ডগিগুলো খুবই সুন্দর দেখতে, ঠিক আছে, অনেকটাই লোম হয় আর লেজগুলো নাড়ায়, বেশ সুন্দর, অনেকই কিউট ওরা। তো এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্যে গাড়িটা দাঁড় করা হয়েছে। তো ওখানে একটা সুন্দর কিউট ডগিকে জান আদর করছে। মাকে ডাকলো, বাট মা এখন ঘুমাচ্ছে বলে মা আর উঠলো না, ঠিক আছে। এবার দেখি ডগিটা সামনে আসে কি না। তো এখন আমাদের গাড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে পেট্রোল নেওয়ার জন্য গাড়িতে, ঠিক আছে। তো এই জন্য এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন ডিসাইড করছে কে কোথায় বসবে। এখন আলোচনা হচ্ছে। এখানে একটা সুন্দর কুকুর এসেছে, সেই কুকুরটা খুব সুন্দর, মানে এত সুন্দর কুকুরকে সবাই আদর করেছে। আমাকেও আদর করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি যেতে পাইনি বিকজ উনি কিছু বলেছেন? আমার মনে হচ্ছে রাস্তার যে অবস্থা, না এখন রোদ উঠে গেছে, ঘুমাচ্ছি। এখন রোদ উঠে গেছে। সো এখন গাইস লেপচা জগৎ মারির বঞ্জন এখন ক্রস করা হয়ে গেছে। এখন মারির বঞ্জন ক্রস করে আমরা নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে। নিচের দিকে চড়ে তারপরে অন্য একটা পাহাড়ে উঠবো, ঠিক আছে। সেখানেই আছে বিজন বাড়ি। তো এখানে অনেকটা টাইম আমাদের চলে গেছে ট্রাভেলে, মানে আজকে পুরো দিনটায় ট্রাভেলে চলে গেল। তো জানি না ওখানে পৌঁছে আমি কতটাও আপনাদেরকে দেখাতে পারবো, বিকজ রাত্রির হয়ে আসছে, ঠিক আছে। এখন প্রায় 5:30 বেজে গেছে। তো বলছে কি 6:30 সময় আমরা পৌঁছে যাব। তো এখন দেখা যাক, রাস্তাঘাট খুবই বাজে অবস্থা আছে। তো দেখা যাক কখন আমরা পৌঁছই। এখানে বারবিকিউ হচ্ছে, আর এমন জায়গায় হচ্ছে কি আশেপাশে কোনো লাইট নেই, অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। মানে বুঝতে পারছো লাইফ কিরম হয়ে যাচ্ছে, লাইফ এরম হয়ে যাচ্ছে কেনা, কোনো লাইট নেই, চার্জ নেই, ঠিক আছে, কিছুই নেই। অন্ধকারে ক্যান্ডেল জ্বালিয়ে শুধু আমরা বসে আছি। হ্যাঁ ওই আগুন জ্বালিয়ে, ক্যান্ডেল আনতে আবার মার্কেটে গেছে। সো গাইজ এখানে আমরা পৌঁছেছি করিব 6:30 6:45 নাগাদ, ঠিক আছে। আর এখানে এসে জানতে পারি কি না লোডশেডিং হয়েছে। তো এখানে লাইট ওয়াইট কিছুই নেই, শুধু অন্ধকার। তার কাটা গেছে কোথায় মাঝখানে, সেখানে ঠিক করার চেষ্টা করছে লাইট নিয়ে আসার, বাট পাহাড়ি এলাকা, ঠিক আছে। তো এখানে লাইট এখন আসবে না। তো মোমবাতি আনার জন্যে এখানে হোমস্টের লোকেরা গেছে মোমবাতি আনতে। তো এখন মোমবাতিতেই আমাদেরকে এই রাতটা কাটাতে হবে। আর এই অন্ধকারে আমরা বারবিকিউ করছি। লাইট তো এবার আসবেই না, ঠিক আছে, আজকে লাইট আসবেই না। তো আপনাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি, আজকে হচ্ছে ফুল মুন, ঠিক আছে। তো চাঁদ দেখানোর চেষ্টা করছি আমি। আর এই চাঁদের আলোতেই মানে আমরা দেখতে পাচ্ছি, যা আশা করতে পারছি কি চাঁদের আলো এতটাই, মানে একটু ভয়ও করছে, কেন কি এটা পুরো হররের মতন লাগছে। সো এইখানে পনির হচ্ছে, চিকেন হচ্ছে, আলু হচ্ছে, ঠিক আছে। তো আমরা সিচুয়েশনটা এনজয় করার চেষ্টা করছি। তো টু বি কন্টিনিউ, ঠিক আছে। নেক্সট ব্লগে আমি আপনাদেরকে আমাদের বিজন বাড়ি হোমস্টেটা দেখাবো, যেখানে আমরা থাকছি। সো লাস্ট অবধি ব্লগটা দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে, বাই বাই।